থেকে উঠে চাদরটাকে একটু চেঞ্জ করে দিলাম, দিয়ে বালিশগুলোকে সুন্দর করে কভারগুলোকে পরিয়ে দিলাম। আর অনেকদিন হয়ে গেছিল চাদরটা চেঞ্জ করা হয়নি। আর এই শীতকালে বিছানাটাতে ভর্তি হয়ে থাকে কারণ লেপ বালিশ তোষকে দেখতে পাচ্ছ কত কি, দুজন মানুষ থাকি আর কতগুলো, দুটো বালাপোষ আবার একটা কম্বল। গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। মামনি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো বিছানাটা টান টান করে গোছানো হয়ে গেল। কালকে কিছু জামা কাপড় আছে সেগুলো একটু গুছিয়ে নেব। আর জানলাটা ওদিক দিয়ে খুলে দিয়ে একটু। এখন বাজে 8:30। এখন থেকে আমার ব্লগটাকে স্টার্ট করলাম। তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অতি অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো। কিছু জামা কাপড় ছিল গোছানো হয়নি, কালকে কেচে দিয়ে গেছিলাম পরিষ্কার করে। তো সেই জামা কাপড়গুলোকে একটু গুছিয়ে নিই। আর এই নাইটিগুলো রেগুলার পরা হয়, তো সেই জন্য রেগুলার একটু করে সার্ফ দিয়ে কেচে ধুয়ে আর মেলে দিয়ে আসি। আর এখন তো যেহেতু ছুটিতে আছি, সেই জন্য এখন বেশিরভাগটাই কেচে আমি ছাদে চলে যাই। ছাদে গিয়ে একটু মেলে দিলে কি বলতো, সকাল সকাল কেচে মেলে দিলে সকাল সকাল মানে শুকনো হয়ে যায়, তাই না? সেই জন্য ছাদে চলে যাই। আর এই গোছানোটা হয়ে গেল। আরো অনেক জামা কাপড় ছিল, সেগুলো গুছিয়ে ফেলেছি। সুন্দর করে একটু গুছিয়ে পাট পাট করে রেখে দিই। একটু হাতে থালি মেরে ডেকে তুলে দিই। এই শীতকাল তো গোপাল একটা সুন্দর কম্বল, দেখো এই সুন্দর কম্বলটা গোপাল গায়ে দিয়েছে। এই হচ্ছে আমার একটা ছোট্ট গোপাল। আর এটা হচ্ছে বড় গোপাল। গোপাল সকলকে বলে দাও গুড মর্নিং। কি ঠান্ডা! রাতে শোয়ার সময় গোপালের সামনে এক গ্লাস জল আর এখানে গোমাতাকে রেখে দিই। আর এখন নিয়ে চলে যাব সব গুছিয়ে ঠাকুর ঘরে। সকাল সকাল ঘুম থেকে উঠে শুধু বাসন মেলে নিয়েছি, বাসনগুলো এখানে একটু গুছিয়ে রেখে দিই। কি বলতো, সারাদিনে প্রচুর বাসন পড়ে, মানে রান্না করো, খাওয়া সব নিয়ে প্রচন্ড এত বাসন পড়ে কি বলবো। আর বাসনগুলো কাল রাতে কিছু ছিল সেগুলো মেরেছি। এখনো পর্যন্ত চা খাওয়া পর্যন্ত হয়নি, তুমি পড়তে চলে গেছে তো চাটা খাওয়া হয়নি। ও আসুক, আসলে একটু কফি করবো, আর টিফিনে কি করবো বুঝতে পারি না। এগুলো আমি ভাবতে থাকি কি রান্না হবে, আজ কি হবে, কাজ কি হবে। কড়াটা উপরেই রাখি, রান্না করতে লাগবে। হয়ে গেল বাসনগুলো গোছানো। এই জলটা আছে, এই জলটা ঝরে গেছে, ফেলে দিই এখানে। হারমোনিয়ামটাকে কদিন ধরে ভাবছি রোদ্দুরে দেবো, রোদ্দুর তো আর এখানে হবে না, সেই ছাদে রোদ্দুর দিতে গেলে সেই ছাদে দিতে হবে। তো এইগুলোকে একটু সরিয়ে দিয়ে দিয়ে হারমোনিয়ামটা বিছানার উপরে রেখে দিই, দিলেই এইটা আমার স্টুডেন্ট আমাকে গিফট করেছিল রাধা কৃষ্ণের, যেহেতু আমার চ্যানেল রয়েছিল গোপালের, তো আমাকে রাধা কৃষ্ণের গিফট করেছিল। এটা কি সুন্দর হয়েছে না জিনিসটা? কেউ কিছু গিফট করলে খুব ভালো লাগে। তোমাদের মানে এগুলো শেয়ারও করেছিলাম। এই সরস্বতী ঠাকুরটাও আমাকে একটা স্টুডেন্ট গিফট করেছিল। একটা না, সবাই মিলে করেছিল ওরা, মানে একটা গোটা ব্যাগ। এর ভিতরে আবার কি করে যে কি টিকিট ঢুকে পরে বুঝতে পারি না।
তখন ছোটবেলায় গান শিখতাম। হ্যাঁ, এখন গানের কোনো রেওয়াজ চর্চা কিছুই নেই। এখানে এইগুলোই ঠিক আছে, দেখি হারমোনিয়ামটাকে অন্য জায়গায় ব্যবস্থা করতে হবে। আর এখানে হেয়ার ড্রায়ার, হেয়ার স্ট্রেটনার সব রয়েছে, ডায়েরি। না, এইখানটাতে রাখো, একটা সাইড করি, তাহলে কি বলতো, নিতে নিতে কাজ করবি তো, এই ডায়েরিগুলো তো লাগে না। এইখানে পুতুলটা আছে, এইটা রয়েছে, এখানে একটা ফলস পার রাখা রয়েছে। তার এগুলো, আর এই রিং লাইটটা কোনো কাজের নয়, এটাকে ফেলে দেবো। আর তখন সেলাই শিখতাম, স্কেল। সেলাই সেলাই করি না তো, আগে তখন সবকিছু করতে পারতাম, মানে চুড়িদার কাটতাম আর করতাম। আর এখন অনেকদিন বসি না তো, মেশিনে সময় হয় না, আর সময় থাকলেও ভালো লাগে না। বস তুমি এখানটায়, এগুলো গুছিয়ে রেখে দিই। তারপর এখানটা পিছনটা রাখি। এই টিয়া পাখিটা কথা বলতো, ব্যাটারিটা শেষ হয়ে গেছে, আর ব্যাটারি ভরাও হয়নি। তখন তনু ছোট ছিল, তখন এই টিয়া পাখিটা কেনা হয়েছিল কথা বলা। এগুলোকে একটু টান টান করে শুকনো করতে দিয়ে দিলে না, সকাল সকাল শুকনোটা হয়ে যাবে। দেখতে পাচ্ছ, কালকে যেহেতু গেছিলাম নারায়ণা হসপিটালে, এসে আর এগুলো তুলে রাখিনি, সব এগুলোকে সোয়েটার ফোয়েটার, তনুর জামা প্যান্ট, আর এখানে আজকে চাদরটা তুলে দিয়েছিলাম, আর সব টোটালি কেচে শুকনো করতে দিয়ে দিয়েছি একদম টান টান করে। তাহলে দুপুরের মধ্যে আমি এগুলো তুলে নিয়ে চলে যেতে পারবো, দিলে গুছিয়ে ভাঁজ করে রেখে দিতে পারবো। এখানে তনু বানাচ্ছে আজকে আমাদের জন্য ডিম টোস্ট আর কফি। এই যে এখানে কফি দিয়ে দিয়েছে, আর এখানে বানিয়ে নিয়েছে ডিম টোস্ট, ভালোই বানিয়েছে। আর এখানে হচ্ছে কফি। সরে যাচ্ছি। এই যে তনু নিয়ে আসছে আজকে ব্রেকফাস্ট। এখন বাজে ঘড়িতে 12টা, আর এখন হচ্ছে আমাদের ব্রেকফাস্ট ডিম টোস্ট আর কফি। তাহলে চলো খেয়ে নি। ফুলকপি দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে তরকারি হবে, ফুলকপিটাকে কষিয়ে নিচ্ছি ভালো করে। এইটা হলে আমাদের তরুরা কিছু দরকার নেই, এইসব খেতে খুব ভালোবাসে। কিন্তু শাক পাতা করলে কিংবা করলা আলু ভাজা করলে খুব লেগে যায়, আর যেহেতু করলা আলু ভাজাও করবো। আর এই যে এখানে ডিমটাকে সেদ্ধ করেছি, ডিমটা তো এখন নাড়ি ভুড়ি সব বেরিয়ে পড়েছে, কি অবস্থা। ভালো করে কষিয়ে নিয়ে আর জল ঢেলে দিয়েছি, দিয়ে আর একটু চাপা দিয়ে দিই, দিয়ে ফুলকপি দিয়ে ডিম দিয়ে আলু দিয়ে ঝোল হয়ে গেল। এটা সেদ্ধ হয়ে যাবে আলুগুলো, ততক্ষণ ফুলকপিটা পরিষ্কার করে একটু মুছে নিই। জলের বোতলগুলো এখানে সাজিয়ে রাখার একটাই উদ্দেশ্য, জলটা একদম খাওয়া হচ্ছে না বাড়িতে যে কদিন আছি। আর এখানটা রান্না হয়ে গেছে কমপ্লিট, হয়ে গেছে। আর এখানটা ভালো করে গুছিয়ে পরিষ্কার করে মুছে নিচ্ছি। গ্যাসটা রান্না পুরো পরিষ্কার। এবারে স্নান করবো, তারপরে পুজো দেবো, ছাদে জামা কাপড় নিয়ে এসেছি সেগুলো কিনতে যাবো, মানে একটার পর একটা কাজ করেই যেতে হচ্ছে মতো।
জানলার এখানটা না মশলা টসলা ছিটকায় তো সেই চিকের মতো পড়ে যায় এই দেয়ালটা, ঠিক আছে? একটু প্রতিদিন একটু ন্যাকা মুড়িয়ে দিলেই ব্যাস পরিষ্কার নিট এন্ড ক্লিন হয়ে গেল রান্নাঘর। এখানে ভাত বেড়ে নিয়েছি, তরু এটা ফুলকপি আলু ডিম দিয়ে তরকারি দিয়ে দিয়েছি, ডাল ভাতে দিয়েছি আর ভাত দিয়েছি। আর আমি এখানে ডিম দিয়ে আলুতে ফুলকপি তরকারিটা নিয়েছি অল্প করে, অল্প একটু ডাল ভাতে দিচ্ছি কারণ করলা আলু ভাজাটা অনেকটা হয়ে গেছে, ওটা পুরোটাই আমি নিয়েছি, ও খাবে না। আর এখানে রাতের জন্য একটু ফুলকপি আলু তরকারি রেখে দিয়েছি, টিফিন টিফিন করে রাতে রুটি করলে হয়ে যাবে। চুবিটা চাপা দিয়ে রাখি, নিয়ে যাই। তাহলে একটু নিয়ে যাও এটা, ভাতটা নিয়ে যাও, ব্যাগে রেখে সব ব্যবস্থা করে নিয়ে বসে পড়েছি খেতে এখানে। আর তনুর যেমন সিনচান চালানোর অভ্যেস, ওটাকে তাড়াতাড়ি ব্যস্ত, খাবে কোথায় ওটাকে এই সেট হয়ে গেল এখানে। ছাদে কি হাওয়া, ক্লিপ না দিলে জামা কাপড় কোথায় চলে যাবে কিছু বুঝতে পারা যাবে না। না না নিচ পড়বে না, শুকনো হয়ে গেছে। ছাদ থেকে নেমে এলাম, নেমে এসে বাসনগুলো পরিষ্কার করে মেজে জানলাটাকে বন্ধ করে দিচ্ছি, কারণ বিকালের দিকে জানলাগুলো একটু আমি বন্ধ করে দিই। আমি সন্ধ্যাবেলা সেরকম কোনো কাজ ছিল না হাতে, তো ভাবছি কি করা যায়। তো সকালবেলা ভাবছিলাম টেবিলটা কিন্তু চেঞ্জ করলে কেমন হয়। আর এই টেবিলের তলায় কোনো কিছু বই রয়েছে, সেই বইগুলো তোমার ধরো এখন হচ্ছে তোমার সিএরও ফার্স্ট সেমিস্টার হচ্ছে, এখনো সেকেন্ড সেমিস্টারের বইগুলো এখানে রাখা রয়েছে। তো এই টেবিলটা তো অনেকটা চওড়া না, এই টেবিল থেকে আমি যদি এই টেবিলের মধ্যে গুছিয়ে রাখি জিনিসটা দেখতেও সুন্দর হবে। আর এই টেবিলটা মোটামুটি ফাঁকাই পড়ে আছে, তো ওই জন্য ভাবলাম যেটা চেঞ্জ করে নিই। আর প্রথম যখন সোফাগুলো কিনি তখন এই টেবিলটাই আমি কিনেছিলাম বারান্দায় রাখার জন্য, আর ওই জন্য আমি এটাকে চেঞ্জ করে নিচ্ছি। মাঝে মাঝে দেখবে টুকিটাকি এটা ওটা চেঞ্জ করলে ঘরের লুকটাও একটু চেঞ্জ হয়ে যায়, তাই না? দেখতেও মানান হয়ে যায় আর মনটা খুব খুশি খুশি লাগে যে না বেশ সুন্দর দেখাচ্ছে। আর এই টেবিলটাকে টেনে টেনে নিয়ে যাচ্ছি এই ঠিক একদম টিভির তলায় রাখবো, আর ওর তলাতে চাকা লাগানো আছে, ওই জন্য অসুবিধাটা আর হলো না। দেখো এখানটা কি বেশ সুন্দর ভাবে পরিপাটি লাগছে না গোছানোটা। এরপরে চলো ঘরটা দেখাই। ঘরে দেখো এইটা হচ্ছে তোমার টিভির তলায় সেটআপ বক্স রেখেছি, আর এখানে হচ্ছে তোমার চার্জারটা রেখে দিয়েছি। এই ঝাঁটটা দিয়ে দিলাম, দিয়ে এসে একটু সোফায় বসে পড়লাম। আর রাতে তো তোমাদেরকে বললাম তরকারি আছে, খালি রুটি করে নেবো, নিলেই হয়ে যাবে। আর আজকের ব্লগ এখানেই শেষ করছি, নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।